হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমার আজকের ভিডিও টপিক হাউ টু অ্যাড ইউজার অ্যাকাউন্ট অ্যান্ড কন্ট্রোল ইউজার রাইটস অন Dahua NVR। দ্যাটস মিন আপনারা যারা Dahua NVR ইউজ করেন, আমি দেখাবো যে Dahua NVR এ অ্যাডমিনের বাইরেও কিভাবে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, তাদের উপরে কিভাবে পারমিশনগুলো সেট করা যায়। কি টাইপের পারমিশন? যে আপনি কোন ইউজারকে শুধু লাইভ ভিউ দেখতে দিবেন, কোন ইউজারকে আপনি প্লেব্যাক দেখতে দিবেন, বা আপনার যে লাইভ ভিউ দেখতে দিবেন সেখানে আপনি ক্যামেরাগুলোকে আলাদা আলাদাভাবে মার্ক করতে পারেন যে আমি এত নাম্বার চ্যানেলের ক্যামেরা দেখতে দিব, এত নাম্বার চ্যানেলের ক্যামেরা দেখতে দিব না, বা হার্ড ডিস্কের অন্যান্য যে সেটিং আছে এই সেটিংগুলো আপনি কিভাবে করেন আমি আজকে টিউটোরিয়ালের মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ইস্যু নিয়ে সুন্দরভাবে কথা বলবো এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো কিপ ওয়াচিং মাই ভিডিও। আপনারা কাজটা দুইটা ওয়েতে করতে পারেন। সরাসরি আপনারা এনভিআর এর সাথে মাউস লাগিয়ে মনিটরেও কাজ করতে পারেন, অথবা যেহেতু আপনার এনভিআর মানে অনলাইন সিস্টেমে আছে, আইপি আপনারা আইপি বসানো আছে, সেটা আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারেন। আমি ব্রাউজারের মাধ্যমে দেখাচ্ছি। আমি একটা ব্রাউজারে চলে গেলাম। এবার আমি আমার এনভিআর এর আমি ল্যানের যে কোনো একটা পিসি থেকে আমি এনভিআর এর আইপিতে প্রবেশ করব। আমার এনভিআর আইপি 17.100 দিয়ে আমি এন্টার দিব। এবার আমি এখানে অ্যাডমিন ইউজার দিয়ে লগইন করব। লগইন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, যে ইন্টারফেসে আমরা একদম বাম দিকে ম্যানেজমেন্ট একটা অপশন পাবো। ম্যানেজমেন্টের আন্ডারে আমরা অ্যাকাউন্ট অপশন পাবো। এখানে অলরেডি অ্যাডমিনের বাইরেও আমার বেশ কিছু ইউজার ক্রিয়েট করা আছে। আমি নতুন একটা ইউজার ক্রিয়েট করা দেখাবো। আপনারা এখান থেকে অ্যাড ইউজারে ক্লিক করবেন। দেন ফার্স্ট আপনারা ইউজারের নাম, সাপোজ রাজীব। এবার পাসওয়ার্ডটা অবশ্যই একটু কমপ্লিকেটেড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। সাপোজ RAJIB রাজীব @12345 এই টাইপের আপনারা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। দেন আপনারা তাকে কি ইউজার করবেন, যেহেতু আপনি শুধুমাত্র অ্যাডমিন হচ্ছে অ্যাডমিন ইউজার, আপনি অন্যান্য যে ইউজারগুলো ক্রিয়েট করবেন তাদেরকে ইউজার হিসেবে ক্রিয়েট করবেন। ইউজার হিসেবে ক্রিয়েট করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তার শুধুমাত্র অল এবং ম্যানুয়াল কন্ট্রোলটা সে পাচ্ছে। আর যদি আপনি এটাকে অ্যাডমিন ইউজার হিসেবে দেন তাহলে কিন্তু সেই স্টোরেজ, সমস্ত সিকিউরিটি ব্যাকআপ, সমস্ত কিছু সিস্টেমগুলো সে পেয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে ইউজার সিলেক্ট করব। এবার আপনি চান যদি যে আপনার ইউজার নির্দিষ্ট একটা ম্যাক অ্যাড্রেসের কোনো একটা কম্পিউটার থেকে শুধু অ্যাক্সেস করবে, অন্য কোনো যেন কম্পিউটার থেকে অ্যাক্সেস না করতে পারে, তাহলে আপনারা এখানে ম্যাক অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। ওকে, এবার আপনি প্লেব্যাক অপশন এবং মনিটর অপশন। মনিটর মানে আপনারা যারা লাইভ ভিউ করবে। এবার আমি মনিটর অপশনটা থেকে দেখাচ্ছি। মনিটর অপশনে গিয়ে এখানে তার জন্য প্রত্যেকটা চ্যানেল সিলেক্ট করা আছে। যেহেতু আমার একটা 32 চ্যানেলের এনভিআর, সেখানে 32টা চ্যানেল ইউজ করতে যাচ্ছে। আপনি চাচ্ছেন যে না, আমি এই রাজীব ইউজারকে 12 নম্বর চ্যানেল এবং 20 নম্বর চ্যানেল দিব না, তাহলে আপনারা সেক্ষেত্রে তাকে এই দুইটা চ্যানেল ঠিক আপনি মার্কটা ক্লোজ করে দিবেন। ওকে, এইভাবে আপনারা যে কোনো ইউজারের উপরে পারমিশন দিতে পারেন যে সে কতগুলো ক্যামেরা কোনটা লাইভ ভিউ করতে পারে। আর যদি ফুল দিতে চান তাহলে অলে ক্লিক করবেন। ঠিক অ্যাজ ইট ইজ প্লেব্যাক। রাজীব ইউজারকে কি আপনারা প্লেব্যাক দিবেন কি দিবেন না? যদি প্লেব্যাক না দিতে চান তাহলে আপনারা টিক উঠিয়ে দিবেন। যদি প্লেব্যাক দিতে চান সেক্ষেত্রে টিক দিতে পারেন, এবং কোন কোন ক্যামেরার প্লেব্যাক আপনারা দিবেন না সেই অপশনগুলো এখান থেকে মার্ক করে আপনারা আনসিলেক্ট করে তাকে পারমিশনটা দিতে পারেন। এভাবে আপনারা এনভিআর এর ভিতরে আলাদা আলাদা ইউজার তৈরি করে তাকে কি কি ক্যামেরার ভিউ পারমিশন দিবেন এবং প্লেব্যাক পারমিশন দিবেন, এইটা আপনারা খুব ইজি ওয়েতে সেট করে নিতে পারবেন। সবাইকে অবশ্যই আপনারা অ্যাডমিন ইউজার দিয়ে ঢুকে তাকে ভিউ দেখার পারমিশন দিবেন না। আপনারা যারা Dahua NVR ইউজ করেন তারা আপনার স্মার্ট পিএসএস ইউজ করেন। স্মার্ট পিএসএস এ যখন আপনারা ক্যামেরাটাকে তাকে ধরিয়ে দেন, সেক্ষেত্রে আপনারা এই ইউজার দিয়ে লগ ইন করে দিবেন, তাকে অবশ্যই অ্যাডমিন ইউজার দিয়ে লগ ইন করে দিবেন না। সেক্ষেত্রে এইভাবে তারা মনিটর এবং প্লেব্যাক অপশনগুলো ইন্ডিভিজুয়ালি পারমিশন সেট করে দেখতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।